প্রায় 5 শতাধিক বর্ষ প্রাচীন এই পুজোকে ঘিরে আজও উন্মাদনায় ভাসে কোচবিহার। একবার বড় দেবীর দর্শন না করলে পুজোর পরিক্রমা শেষ হয় না। বছর অতিক্রম হয়ে গেছে এটা, আর এটা সেই বিশ্বসিংহর আমলে এই পুজো শুরু হয়। পুজোটা এটা তৎকালীন থেকে পুজোটা চলে আসছে, তবে এখানে পুজোর নিয়ম হচ্ছে শ্রাবণের শুক্লা অষ্টমীতে যুগচ্ছেদন দিয়ে পুজো শুরু হয়। সেটা হয় ডাঙ্গরাই মন্দিরে যুগচ্ছেদন, যুগ কেটে নিয়ে এসে বিশেষ পুজো অন্তে পরমান্ন ভোগ এবং পায়রাগুলি দিয়ে পুজো ওখানে সমাপ্তি হয়। যোগেন্দ্র নারায়ণের সময় থেকে আমার দাদা কাজ করছিলেন, আমার বাবাও আগে কাজ করেছেন। তাহলে যোগেন্দ্র নারায়ণের সময় আমাদের এটা হেরিটেজ কোর্স আমাদের বংশের থেকে হয়। আর এখন আমি আমার দাদা মারা যাওয়ার পর আমি এখন 2 বছর পোস্টে আছি। এখন আমি যতদিন বাড়বো ততদিন চলবে, তারপরে আমাদের সন্তান নেই, এই পোস্টটা এখন হয়ে যাবে। বড় দেবীর পুজোয় এক সময় নরবলি দেওয়ার প্রথা ছিল, তবে আজ সেসব প্রথা বিলীন হলো। নররক্ত এখনো বড় দেবীর পুজোয় প্রয়োজন পড়ে। এই পুজোকে ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি, ইতিমধ্যে শুরু হয়েছে দেবী নির্মাণ কাজ। কোচবিহার থেকে ক্যামেরায় বিশ্বদীপ সাহার সঙ্গে বিক্রম রায়, সংবাদ প্রতিদিন .in।